একজন শিশু যখন জন্ম নেবে তার সর্বপ্রথম সুন্নাত হবে ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। দ্বিতীয় যে সুন্নাত আছে সেই সুন্নাতের নাম হলো আত-তাহনিক। আত-তাহনিক, তাহনিক একটি আরবি শব্দ। এটি একজন শিশু জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তাহনিক হলো শিশু জন্মের পরেই কোনো খাদ্য এমনকি মায়ের দুধ মুখে দেওয়ার আগে কোনো একজন এলাকার ভালো বুজুর্গ, আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, এরকম একজন বুজুর্গ দেখে তার মুখে কিছু খেজুর অথবা খেজুর না থাকলে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য চিবিয়ে সামান্য লালা সহ শিশুর মুখে দেওয়া, যাতে করে এই বুজুর্গ ব্যক্তির এই লালা এবং তার সাথে তার বরকত এই শিশু পেটে পৌঁছতে পারে। এটাকে আরবিতে তাহনিক বলে। এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা সকল ইমামের মধ্যে মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। তবে এটা করা অত্যন্ত একটি ভালো কাজ এবং শিশুর জন্য এটা অনেকটা কল্যাণ বয়ে আনে। যে তাহনিক শব্দটা হয়তো বা অনেকের কাছে অপরিচিত মনে হবে, অথবা অনেকে শুনে থাকলেও এটার কোনো গুরুত্বই না দেওয়া, এরকম একটা সুন্নাত এটা আর কি, তাহনিক যেটা বলে। এটা আলেম সমাজে অনেক প্রচলন আছে। আপনারা দেখলে দেখবেন যে কোনো আলেম সমাজে যখন বড় কোনো আল্লাহওয়ালা আসেন, তখন আলেম যারা রয়েছেন, যারা এই সুন্নাত সম্পর্কে অবগত, তারা বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহনিক করানোর জন্য। এই জন্য তাহনিকটা এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। বিশেষ করে আমাদের জানার জন্য বলি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তাহনিক অর্থ আমরা বুঝলাম কিনা? শিশু যখন জন্মগ্রহণ করবে তখন সর্বপ্রথম তার যে খাবারটা পাকস্থলিতে যাবে সেটি যেন কোনো বুজুর্গ ব্যক্তি লালার সাথে মিশ্রিত হয়ে তার পাকস্থলিতে যায়। এটি একটি অনেক বড় বরকতের কারণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, সাহাবা আজমাইন, সালাফ থেকে এরকম তাহনিকের অনেক প্রমাণ পাওয়া যায়। অনেক প্রমাণ আছে যে ওনারা এরকম বাচ্চাদেরকে তাহনিক করতেন এবং আরবে এটার প্রচলন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবা আজমাইনদেরকে এরকম তাহনিক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হতো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবীজির কাছাকাছি অবস্থান করলে ওনারা কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ছিল, বলতো যে তোমাদের কাছে খেজুর আছে? খেজুর থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা চিবিয়ে, যাতে করে খেজুরের মিষ্টতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালার সাথে সর্বপ্রথম খাদ্যরূপে বাচ্চার পাকস্থলীতে স্থান পেতে পারে। এটাই ছিল মূলত উদ্দেশ্য। এটা বরকতের জন্য। কেননা ভালো কিছুর বরকত যখন সর্বপ্রথম এই দুনিয়া আসবে তখন বাচ্চার মুখে যে খাবারটা, এটা যদি পবিত্র হয় এবং তার সাথে কোনো বুজুর্গ ব্যক্তির তার বারাকার জন্য এইভাবে খাদ্যটার মধ্যে তার লালা মিশ্রিত হয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। অনেকটা ঘেটে ঘুটে দেখলাম যে সর্বপ্রথম এরকম কোনো সুগার জাতীয় কোনো জিনিস বাচ্চার পাকস্থলীর জন্য এটা অনেকটা ভালো, এরকম লেগেছে দেখছি। এবং তাহনিক নিয়ে অনেক বিজ্ঞানী গবেষণাও করেছেন এবং তারা বলেছেন যে না, হ্যাঁ, অবশ্যই বিষয়টি ভালো। এবং এটা ভালো তো হবেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু এই সুন্নাতটা অনেকটা খুব কম দেখা যায়, খুবই। এটা কেমন যেন জানেই না কেউ যে তাহনিক একটা বিষয় আছে। এটা আসলে আমাদের ইসলাম ধর্মের যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেকে জানেই না। এই জন্য সন্তান জন্মের পরে দ্বিতীয় সুন্নাতের নাম কি বলেন? তাহনিক। বলেন কি? তাহনিক। কি নাম? তাহনিক। তার মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কোনো বুজুর্গ ব্যক্তি যদি থাকে,
তাহলে তার মুখ দিয়ে কোনো খেজুর না থাকলে এমন কোনো মিষ্টি দ্রব্য চিবিয়ে লালার সাথে বাচ্চার মুখে মাখিয়ে দেওয়া, যাতে করে সে এখান থেকে কিছু অংশ খেয়ে নিতে পারে, এটাকে বলা হয় তাহরিম। এরপরে মা তাকে দুধ খাওয়ানো শুরু করবে। এটা হলো একজন সন্তানকে ঘিরে তার দ্বিতীয় নম্বর সুন্নাত বা মা বাবার প্রতি যে কর্তব্য, দ্বিতীয় যে কাজ সন্তানের প্রতি, সেটা হলো তাহনিক করা। তাহলে প্রথম সুন্নাত আমরা পেলাম ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। দ্বিতীয় নম্বর সুন্নাত পেলাম আমরা তাহনিক করা। কি করা? তাহনিক করা। তৃতীয় নম্বর সুন্নাতের নাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া আসেন, তার তাহনিক করছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার তাহনিক করছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাহনিক করছেন, আব্দুল্লাহ ইবনে আবি মুসা তাহনিক করছেন এবং অগণিত বাচ্চার তাহনিক করছেন। এজন্য এই গুরুত্বপূর্ণ সুন্নাতটা যেন আমরা কখনো না ভুলি এবং কখনো না ছাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাত পালনের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তৃতীয় নম্বর যে সুন্নাত, সেই সুন্নাত হলো হুসনুত তাসমিয়া, ভালো একটা নাম রাখা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দিনের দিন তার ভালো একটা কি রাখা, নাম রাখা। এখানে হয় যত ভেজাল, এই নাম রাখা নিয়ে কত ভেজাল, আজীব ব্যাপার। সর্বপ্রথম হাদিসে বলা হয়েছে হুসনুত তাসমিয়া, ভালো নাম রাখো। ভালো নাম মানে শব্দ শুনতে ভালো এটা না, ভালো নাম হলো যা শব্দ ভালো হলেও মানে শুনতে শব্দ ভালো, শোনালেও ভালো, না শোনালেও ভালো, কিন্তু সেই নামের অর্থ যেন কি ভালো হয়, সুন্দর হয়, পরিপূর্ণ একটি অর্থবহ নাম রাখা। এটা শুধুমাত্র সুন্নাত না, এটা ওয়াজিব, মানে এটা আবশ্যক, জরুরি। এমন না যে ভালো একটা নাম রাখা সুন্নাত, তার মানে রাখলে মনে হয় রাখলাম, না রেখে না, এটা জরুরি। মুসলমান পিতা মাতার জন্য জরুরি সন্তানের একটা ভালো নাম রাখা। ভালো নামের অনেক প্রভাব রয়েছে, অনেক প্রভাব, যেমনটা খারাপ নামেরও অনেক কি আছে, প্রভাব আছে। এবং নাম এমন একটা জিনিস, নাম, এই নামের প্রভাব সরাসরি বাচ্চার উপর পড়ে, সরাসরি। আমার তো চোখে দেখা অনেক আছে, সরাসরি এই নামের প্রভাব পড়ে। নামের প্রভাব মানে নামের অর্থের প্রভাব। যেরূপ নাম রাখবেন সেই নামের অর্থ যেরূপ, আপনার বাচ্চার ভিতরে দেখবেন তার চরিত্র এমনই হয়েছে। এরকম বহু প্রমাণ পেয়েছে। আমাদের সাথেই একজন সহপাঠী ছিল, ওনার নাম ছিল সাইফুল। এই লোকের যে কি রাগ ছিল, অনেক রাগ, প্রচুর রাগ ছিল, খুব রাগ। এটা নামের প্রভাব। কারণ সাইফ নামের অর্থই হলো তরবারি। সাইফ নামের অর্থ তরবারি, তলোয়ার। তলোয়ার কি শান্ত না অশান্ত? হ্যাঁ, রাগী নাকি নীরব? রাগী। এই জন্য দেখবেন যে সাইফুল নামের অধিকাংশ যারা আছে সবাই রাগান্বিত থাকে, মেজাজ চলা থাকে। এটা নামের প্রভাব। প্রত্যেকটা নামের একটা ভালো প্রভাব হচ্ছে, একটা খারাপ প্রভাব হচ্ছে। আপনার নাম যেমন হবে ঠিক প্রভাবটা তেমন হবে। যেমন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, জামে সগীরে যার মান হলো হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হাক্কিল ওয়ালাদি আলা ওয়ালিদিহি, সন্তান জন্মগ্রহণ করার পরে তার পিতার যে কর্তব্য বা হক,
সেটা হলো আইয়ুআল্লিমাহুল কিতাবা, এই সন্তানকে পিতা লেখাপড়া শেখাবে, লেখা শেখাবে। উদ্দেশ্য তো লেখাপড়া শেখাবে। লেখাপড়া শব্দ বলি না আমরা, লেখা পড়া, এই শব্দটার অর্থ অনেকে অনেক সময় ভাবি না আমরা, যে আসলে লেখাপড়া শব্দটার ভিতরে কি বলতেছি, কি বলতেছি। লেখাপড়া শব্দটা এটা ব্যাস করলে হয় কি, লেখা ও পড়া, বা লেখা এবং পড়া, ঠিক না? সমাসের কারসাজি, এটা ভিন্ন ব্যাপার, বাংলা ব্যাপার। লেখাও পড়া, তার মানে লেখাপড়া এই শব্দটার শুরুর শব্দটাই হলো কি, লেখা। শুরুর শব্দটাই কি, লেখা। তার মানে লেখাপড়ার এই দুইটা বিষয়ের মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো কি, লেখা। এই জন্য আমরা দেখছি যে আগের মানুষ একটা রচনা পড়লে এই রচনাটাকে 10, 20, 30 বার লিখত, নিজেরা লিখছে। আপনারা আরো বেশি বলতে পারবেন, যাদের বয়ান হয়েছে। লেখাপড়ার ধার এমন ছিল, এক একটা বাংলা শিক্ষকের শত শত রচনা মুখস্থ ছিল, ঠিক না? কিভাবে সম্ভব? এই এক লেখার মাধ্যমে। আর এখনের লেখাপড়ার অবস্থা হলো লেখাপড়া নাই, এই জন্য শব্দটা আসলে একেবারে উল্টে গেছে। আমার অবাক লাগে, এখন লেখাপড়া করো এই কথাটা যতই না বেশি বলে মানুষ, তার থেকে পড়ালেখাটা বেশি বলে। মানে আগের শব্দটা ছিল কিরে লেখাপড়া করো, আর এখনের শব্দ এলো কিরে পড়ালেখা করো। বোঝেন নাই সম্পূর্ণ উল্টো কিনা? আগে ছিল লেখাপড়া করো, আর এখন বলে পড়ালেখা করো। তার মানে লেখার গুরুত্বটা আস্তে আস্তে কমে গেছে, ছাত্রছাত্রীদের মধ্যে থেকে লেখার গুরুত্বটা নেই। এই জন্য অবস্থা এরকম বেহাল দশায়। এক লাইন লিখতে গেলে পরীক্ষার খাতায় লেখা যায় 1 পৃষ্ঠা লিখছে, তার ভিতরে 17টা বানানে ভুল। কেননা ওই যে লেখা অভ্যাস নেই, বানান শুদ্ধ হবে কি করে? আবার শিক্ষকদের মাঝেও এই আজীব ব্যাপার, মানে সাধারণের একটা যে ছড়াছড়ি, হইল 1 শ হইল, 1 ন হইল, 1 জ হইলে হলো, আজীব এক ব্যাপার। অথচ আমি নিজে কেন শুনছি, একটা লোক, একজন সরকারি কর্মকর্তা, ড্রাইভার ছিল টুঙ্গিপাড়া থাকতে। তো উনি একদিন গল্পে গল্পে বলে ফেলল যে আমাদের সময় কিভাবে খাতা দেখা হতো আপনি জানেন হুজুর? আমি বললাম না, একটু বলেন। উনি বললো যে আমাদের সময় যখন খাতা দেখা হতো, তখন যদি 2টা 3টা বানান ভুল হইত, শুধু বানান না, বানানের সব ঠিক আছে, কিন্তু দন্ত নট দেখা মূর্ধ নট দিয়ে এরকম তত্ত্ববিধান শব্দবিধানে মাত্র 2টা অথবা 3টা বানানে যদি ভুল হইতো 1 নম্বর কাটা যেত। ওই যুগ ছিল পড়ালেখা, মানে আপনার সব ঠিক আছে, বানান ভুল, তারপরেও নাম্বার কেটে যাচ্ছে। আর এখন বড় আশ্চর্য লাগে, ছাত্ররা মিছিল করে, প্রশ্ন কঠিন হয়েছে। ছাত্ররা মিছিল করে, কি কঠিন হয়েছে? প্রশ্ন কঠিন হয়েছে। এইটা হলো মিছিলের বিষয়বস্তু। প্রশ্ন কি হয়েছে? কঠিন। তার মানে ও জীবনে পড়ালেখাই করে না, ও পড়ালেখাই যদি করতো কখনো এটা আন্দোলনের বিষয়বস্তু হইত না যে প্রশ্ন কঠিন হয়েছে। যারা লেখাপড়া করে জীবনে তাদের কাছে কোনো প্রশ্ন কঠিন হয় না, আর যারা পড়ালেখা করে না সাধারণ প্রশ্নই তাদের উপর পাহাড়ের মতো কঠিন মনে হয়। আমরা জানি আন্দোলন করতেছে, দেখলাম কি হ্যাঁ সরকার ভালো না, এর থেকে প্রশ্ন কঠিন করছে। কথা হইল প্রশ্ন তো হবেই, তোমার শিক্ষার মান যাচাই বাছাই করবে না, তুমি না পড়লে তো প্রশ্ন কঠিন লাগবেই তোমার কাছে। আবার সাংবাদিকে ছাত্রদের সাক্ষাৎকার নিচ্ছে, বলতেছে আজকে তোমার কি পরীক্ষা গেল? 9 10 পরীক্ষা, এসএসসি পরীক্ষা। আর এক ছাত্ররে জিজ্ঞাসা, দোস্ত আজকে যেন কি পরীক্ষা?
বুঝলেন অবস্থা? মানে কোন সাবজেক্টের পরীক্ষা এটাই জানে না, এই হলো অবস্থা। বলতেছিলাম আল্লাহ রাসূল বললেন যে সন্তান জন্মের পরে পিতার উপরে দায়িত্ব হলো সন্তানকে আগে লেখা শেখানো। কি শেখানো? লেখা শেখানো। তার মানে যতটুকু সে জানবে, যতটুকু সে পড়বে, এটা যেন লেখে লেখে হৃদয়ে অঙ্কন করে। লেখাটাকে এটাকে হৃদয়ে অঙ্কন করা বলে। আমাদের বুজুর্গ হযরতরা বলে যে শোনো, পড়া আর লেখার ভিতরে পার্থক্য কেমন জানো? পড়া হলো যেমন পড়তেছো, তার মানে তুমি পানিতে দাগ কাটতেছো আঙ্গুল দিয়া। পড়তেছো মানে পানির মধ্যে কি করতেছো? আঙ্গুল দিয়ে দাগ কাটতেছো। এই পানি এক ঢেউ, এই দাগ, এই রেখা এক ঢেউ আসলে থাকবে না, চলে যাবে। আর লেখা মানে পাথরে খোদাই করা। লেখা মানে পাথরে খোদাই করা। তুমি যে জিনিসটা পড়লা, এটা যখন লিখবা তখন সেটা পাথরে খোদাই করার মতো হয়ে যাবে। পানির ঝাপটা যতই আসুক, এই পাথরের খোদাই করা লেখা কখনো মুছে যায় না। এজন্য আল্লাহ রাসূল শিক্ষার গুরুত্ব বললেন। সন্তান যখন জন্মগ্রহণ করবে, একটু কথা সে যখন ধরে নিতে পারবে যে আমি যেটা বলি সে সেটা বলতেছে, তখনই তাকে শিখানো এবং লেখানো এটা আবশ্যক। দ্বিতীয় বললেন যে দ্বিতীয় যে কর্তব্য পিতার উপরে, সেটা হলো আইয়াহসিনা ইসমাহু। পিতা তার সন্তানের ভালো একটা নাম রাখবে। আল্লাহ রাসূল বললেন যে পিতার উপরে এটা আবশ্যক, পিতার উপরে এটা হক, যেটা সন্তানের প্রাপ্য, সেটা হলো সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। ভালো নাম রাখলে কি হবে? এই নামের ভালো প্রভাব তার উপরে পড়বে। আর বর্তমান যুগের যে নাম, আমাদের নাম কি, এটা কোম্পানির নাম নাকি কোনো গার্মেন্টসের নাম না কোনো মানুষের নাম, এটাই তো বোঝা যায় না। নাম রাখছে অনেক, অনেক তো ব্যাটারি কোম্পানির নাম। অনেক শুনলে এটা কি কোম্পানির নাম কইলো না মানুষের নাম কইলো, এটাই কি বোঝা যায় না। নাম রাখে বিজলি, এটাও কারেন্ট কোম্পানির এক নাম। বিজলি ব্যাটারি, বিজলি তার, এ কি এটা? মানে কিসের নাম এটাই বলতে পারবো না। টিকবল নাম রাখছে, টিকবল। কি নাম? টিকবল। এটাকে মানুষের নাম না সাবানের নাম? এটা মানুষের ধরতে পারে? টিকবল নাম রাখছে, আজিব ব্যাপার। টলি নাম রাখছে, টলি। কি নাম? টলি। ওইগুলো বড় 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 ধনী দাদারা এরা রাখে, টলি নাম রাখছে। কি এর টলি? আর টোকার টলি। আজিব ব্যাপার। টলি নাম রাখে, টুম্পা, কত কি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো একটা নাম রাখো, যে নামের অর্থ ভালো, তাহলে সেই নামের প্রভাব তোমার বাচ্চার মধ্যে পড়বে। এবং আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন কিভাবে কোন নাম রাখবে, কি নাম আল্লাহর প্রিয়, রাসূলের প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছে, ইন্না মিন আসমাইকুম আহাব্বু ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। শুনে দেখো, তোমাদের নামের ভিতর থেকে সব থেকে প্রিয়, সব থেকে পছন্দের নাম আল্লাহর কাছে, সেটা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। কি নাম বলেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আবু দাউদের এক হাদিসে আছে, এবং অধিকাংশ প্রসিদ্ধ কিছু নাম আছে, হারেস, হুম্মাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব থেকে খারাপ নাম হলো হার। হার্বের মতো নাম, অগণিত নাম। আল্লাহ রাসূল বললেন, আমাদেরকে মূলনীতি বুঝাইছে যে সব থেকে পছন্দের নাম হলো আল্লাহর কাছে কি? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অর্থাৎ এমন নাম রাখা মূলনীতি, যেই নামের অর্থ ভালো এবং যেই নামের দ্বারা বান্দার মধ্যে দাসত্ব ফুটে ওঠে। যেই নাম দ্বারা বান্দার মধ্যে কি উঠে? দাসত্বের অর্থে ফুটে ওঠে। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। এই যে দাসত্ব ফুটে ওঠে। আব্দুর রহমান তার মানে কি? রহমানের গোলাম। তাহলে নাম রাখার ক্ষেত্রে মূলনীতি প্রথমে দেখতে হবে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে প্রিয় নাম কোনটা। এরপরে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বের যত নবী রাসূল ছিল তাদের নাম। এই সমস্ত নাম, নবীদের নাম ভালো না খারাপ?
বলে না? নবীদের নাম ভালো না খারাপ? এই জন্য পরবর্তীতে নাম রাখতে হবে কাদের নামে? বলে নবীদের নামে। তাসাম্মাউ বিআসমাই আম্বিয়া। এখানে আবু দাউদ শরীফের হাদিস আছে, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে নবীদের নামে সন্তানদের নাম রাখো। কাদের নামে? বলেন কাদের নামে? নবীদের। নায়কের নামে? হ্যাঁ, গায়কের নামে, গায়িকার নামে, স্টারের নামে? কার নামে? বলেন কার নামে? নবীদের নামে নাম রাখো। নবীদের জাকারিয়া, মূসা, ঈসা, মুহাম্মদ, কত আমার মনে হয় পৃথিবীতে হাসরের ময়দানে যখন আল্লাহ নাম সার্চ করবেন, সব থেকে বেশি নাম যার নামে রাখা হয়েছিল সে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় মুহাম্মদ নামে এত নাম, এমনকি বর্তমান বিভিন্ন জরিপে দেখা যাইতেছে বেধর্মী কান্ট্রিতেও সমস্ত নামের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, যেটা ওই দেশের নাগরিকদের মধ্যে পছন্দের নামের তালিকায় শীর্ষে মুহাম্মদ। আপনারা তো জানেন না, পূর্বে এই যে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা ইনাদের যুগের পরে তাবেঈনদের যুগ, এই যে 100 হিজরি, 200 হিজরি, 300 হিজরি, 400 হিজরি, 500 হিজরি, এই সমস্ত হিজরি রাবি এবং অন্যান্য মানুষের নাম একটু সার্চ করে দেখবেন। নিজের নাম মুহাম্মদ, ছেলের নামও রাখছে মুহাম্মদ, দাদার নামও ছিল মুহাম্মদ, দাদার নামও কি ছিল? মুহাম্মদ ছিল। এটা আমরা পড়াই, আমরা দেখি আশ্চর্য। নবীর প্রেম কি জিনিস তাদের ভিতরে কাজ করে। তার মানে নবীর নামের সাথে আমার নাম মিলা গেলে হাসরের ময়দানে যদি একটু ওসিলা খুঁজে পাই, দাদার নামটা মুহাম্মদ, হাসরের নামে এই নবীর নামের সাথে নাম মিলায় হাসরের দিনে যদি একটু ওসিলা খুঁজে পাই, এই জন্য সবাই তার নাম মুহাম্মদ রাখত। এমনকি এক ঘরের সন্তান হয়েছে, সব সন্তানের নাম মুহাম্মদ রেখে দিয়েছে। মোহাম্মদ 1, মোহাম্মদ 2, মোহাম্মদ 3, মোহাম্মদ 4, মোহাম্মদ। এত প্রিয় নাম ছিল। এখন অবস্থা কি? এলাকা ঘুরলে, এলাকা যদি ঘুরি তাহলে কয়জন আব্দুল্লাহ পাওয়া যাবে, কয়জন আব্দুর রহমান পাওয়া যাবে, কয়জন জাকারিয়া পাওয়া যাবে, কয়জন ঈসা মুসা পাওয়া যাবে, কয়জন মুহাম্মদ নামে নাম পাওয়া যাবে? নাই। অথচ এই ভালো নামগুলো আমাদের যে কত বড় একটা ওসিলা হয়ে যেতে পারে, এটা আমরা এখন বুঝতেছি। যে এই নামগুলোই, এজন্য বলে থাকি, উলামা হযরত বলে থাকেন যে কিয়ামতের ময়দানে সর্বশেষ একটা মানুষের আল্লাহ কিছুই পেল না, তাকে যে কোনো এক ফাঁক ফুকর দিয়ে, রহমত দিয়ে, যে দেখি আমার বান্দাটাকে কোনোভাবে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ধরনের কুলু, কোনো ধরনের ওসিলা কিছুই নাই, তার মধ্যে কিছুই নাই। নিতান্ত অযোগ্য নালায়েক, উঠছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কাজ নাই, কিচ্ছু নাই। সর্বশেষে হলে হতে পারে যে দেখি তাহলে ওর নামটা কেমন, ওর নামটা কেমন এটা দেখা যাক। তখনও যদি এমন হয়, আল্লাহ বলেন যে আমার বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের সাথে কার নাম মিল আছে, দাঁড়াও তো দেখি। তখন মুহাম্মদ যারা থাকবে সবাই তো দাঁড়িয়ে যাবে, ঠিক না? এমনও হতে পারে আল্লাহ বলতে পারে, যাও আমার বন্ধুর নামের সাথে তোমাদের নাম মিল থাকার কারণে এখানে যত মুহাম্মদ নামের বান্দা দাঁড়িয়েছে সবাইকে মাফ করে দাও। হতে পারে দাঁড়াও তো দেখি আব্দুল্লাহ নামের কারা আছো, দাঁড়িয়ে গেল হাজার হাজার আব্দুল্লাহ। আল্লাহ বলে, যাও আমার পছন্দের নাম আব্দুল্লাহ ছিল, সব থেকে ভালোবাসতাম এই নামকে, এই নামে নাম রেখেছো, এই নামের উসিলায় যাও মাফ করে দিলাম। কারণ আব্দুর রহমান আছে, দাঁড়াও তো দেখি। শত শত আব্দুর রহমান দাঁড়িয়ে গেল, নামের উসিলায় মুক্তি পেয়ে গেল। এই জন্য ভালো নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই হাদিসের ভিতরে বলছে যে কিয়ামতের দিন তোমাদেরকে কিন্তু তোমাদের নাম ধরে এবং তোমাদের পিতাদের নাম ধরে রাখা হবে।
অমকের পুত্র অমক দাঁড়াও, কেমন ডাকা হবে? অমকের পুত্র অমক দাঁড়িয়েছে। তখন কি অমকের পুত্র অমক, এখন যদি দেখেন নামের যে অবস্থা সেরা বেড়া, সারা কিয়ামতের মাঠে সবার সামনে এই উল্টা পাল্টা নামের কারণে লজ্জিত হবে। যার নামের উল্টা পাল্টা অর্থ থাকবে সে লজ্জিত হবে কিয়ামতের ময়দানে। সবাই আল্লাহ জানে কি হবে তখন। সবাই তো সব জিনিসের অর্থ বুঝবে, জানবে সব কিছু। তখন আর এমন হবে না যে ইংরেজি নাম মনে হয় আসলের কেউ বোঝে না, বাঙালি মনে হয় ইংলিশ বুঝতেছে না, আর ইংরেজ মনে হয় বাংলা বুঝতেছে না, এমন হবে না। সবাই সবকিছু বুঝবে, সবাই। এজন্য আল্লাহ রাসূল বলে যে শোনো, কিয়ামতের দিন কিন্তু তোমাদের নাম ধরে আল্লাহ ডাকবেন, সাথে সাথে তোমাদের পিতাদের নাম ধরেও ডাকবেন। ফাহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের নামগুলো ভালো অর্থবহ করে রাখো, নাম ভালো রাখো। নচেত ওখানে নাম দেখছি অনেক আরবিতে দেখছে যে নচেত ওই কিয়ামতের ময়দানে সবার অপমানিত হতে হবে, লজ্জিত হতে হবে যে আমার নামটা খারাপ, সেই নামে ডাক দিল। টলি দাঁড়াও, তিব্বত দাঁড়াও, অনিক দাঁড়াও, সনিক দাঁড়াও, বিদ্যুৎ দাঁড়াও, এটা কোনো নাম হইল? এটা কেন নাম? কি নাম রাখে মুসলমান। অথচ দেখেন ঘেটে আগে তো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, ছিল নাকি? আগের জামানায় ফিঙ্গারপ্রিন্ট ছিল, আইরিস ছিল, কিছু ছিল নাকি? ভোটার কার্ড এটাও তো ছিল না। আরে বর্ডারই ছিল না, এক দেশ আর এক দেশের মাঝখানে বর্ডারই ছিল না, দুনিয়ায় কোনো বর্ডারই ছিল না, কিন্তু নাম ছিল দেশ। তখন আইডেন্টিফাই করতো কি করে যে মুসলমান ও কাফের? কি করে? শুধুমাত্র এই এক নাম, এই এক নামের পিড়িত দিয়েই তখন আইডেন্টিফাই করতে পারত যে মুসলমান। কেননা এর নামে সাক্ষী দেয় কি এ মুসলমান, এমন নাম ছিল। কিন্তু এখন মুসলমানদের নাম এমন দগা খেচুর হয়ে গেছে যে এই নাম বললে, যার সামনে বললো সে 5 মিনিট ভাবে যে এটা কি করবো, এটা মুসলমান না অন্য কিছু। আমি দেখেছি অনেক হিন্দু ছেলের নাম আছে, অনেক অনেক, আপনি খোঁজ নিয়ে দেখেন অনেক। এখন মুসলমানরা অনেক রাখে। এখন বলেন তো, এই দুইজন এক জায়গা হয়েছে, মুখেও দাঁড়িয়ে নাই, গেঞ্জি পরা, এখন অনেক অনেক দুইজনেই। আর কোন অনেক মুসলমান আর কোন অনেক হিন্দু, এটা কিভাবে বুঝবে? সম্ভব? কথা বলে না। এরকম অনেক নাম আছে যে নাম হিন্দুদের সাথে মিলে যায়, আমরা বুঝি না। কেননা হিন্দুরা নাম রাখে বাংলা, ওরা বাংলা রাখে সুস্মিতা, লতা, পাতা, এরকম বাংলাতে তো নাম আছে। আরো দেবদেবীর নামের সাথে তারা নাম মিলিয়ে রাখে এবং এটাকে তারা একটা গৌরবের বিষয় মনে করে, একটা কল্যাণের বিষয় মনে করে। আর আমাদের অবস্থা কি? যে এমন নাম রাখা যেই নাম দিয়ে বোঝা যাবে যে আমি মুসলমানের সন্তান, বা আমার সন্তানটা যে মুসলমানের, এটা যেন নাম দিয়েই বোঝা যায় যে না, একটা মুসলমানের সন্তান। কেননা নামেই বলে যে মুসলমানের সন্তান। এগুলো বুঝতে হবে। নাম রাখার আগে ভালো কইরা ভাইবা চিন্তা বুঝা। এখন তো আর আলেমের কাছে কেউ আসে না, না ও পাইছে গুগল মার্কা আলেম, বুঝলেন? গুগলই তো সব থেকে বড় আলেম এখন, তাই না? সার্চ দিয়ে খুঁজতে কি নাম ধরে আমার নামটা কেমন এলো, আমি কি রে নাম? অধিকাংশ নাম সেমেটিক ভাষা, সেমেটিক ভাষার নাম। সিমিয়া বলে আলেমদের, সেমেটিক ভাষার শব্দ, প্রাচীন আরবি, বুঝলেন নাই? যেগুলো সৌদি আরবের কেউ কইতে পারে না সেইটা আরবি। এই নামায় হুজুর নামটা কেমন এলো? আমি কি নামটা তো বুঝলাম, কিন্তু আপনি কি নাম কইলেন না, কোনো পাথর নিক্ষেপ করলেন, এটাই তো বুঝলাম না। শব্দই তো দুনিয়ার কেউ শোনে নাই। ওই একটা ভেঙ্গে সেটা নাম নিয়ে আসে, যার অর্থ বাইর করতে সাইটটা সুইটা ভিতর দিয়ে নাড়ি বুড়ি টাইনের ব্যাপার দেখতে হয় যে কি রে, মাথা কি দাঁত কি কইতে কই গেল, এরপরে এমন কেন নাম? আজকে আমাদের কাছে আব্দুল্লাহ নাম এটি একটি অপছন্দের নাম হয়ে গেল। আব্দুর রহমান এটি কি অপছন্দের নাম হয়ে গেল? মোহাম্মদ এটি কি অপছন্দের নাম হলো?
নবীদের নাম কি অপছন্দের নাম হলো আল্লাহর 99টা নামের সাথে আব্দুল যোগ করে নাম রাখা যায়। প্রশংসনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল মুসাফির নাম রাখা যায় কি রাখে না? হ্যাঁ, আব্দুল রাজ্জাক রাখা যায়, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আব্দুল কাদের, আব্দুল মুকতাদির, আব্দুল হামিদ, কত নাম রাখা যায়। এত সুন্দর ভালো ভালো নাম রেখে কোথায় কোন নাম পুরো সর্বনাশ। আর নাম রাখার বর্তমান যে একটা মানে আজীব সিস্টেম বেড়েছে বলার হয়নি, মানে একজনের নামই বলে কিন্তু শুনলে মনে হয় যে মনে হয় বংশের দ্বারা সবাই নাম পেয়েছে, বলেন নাই? হ্যাঁ, আব্দুল্লাহ অনেক সাগর নাম, কি নাম রাখছে? আব্দুল্লাহ অনেক সাগর। কয়জনের নাম? একজনের নাম। কইল 3 জনের নাম, আবার কয় একজনের নাম, বোঝেন নাই? আইরে অবস্থা এমন যে আরো কত টলি একটা টম্পা, চায়না একটা সুতরা, বোঝেন নাই? সুস্থিতা মিল ফাতেহি, মানে নাম আরো কত কি আমার তো মনে থাকে না। 3টে কইলাম, 3টে না, একজনের জিজ্ঞেসি হে গেছে 6টা, এটা বলে একজনের নাম। নাম রাখতে হয় 2 শব্দে অথবা 1 শব্দে, অর্থবহুল 1 শব্দে হলে ভালো, 2 শব্দে হলে আরো। এত বড় নাম না রাখা, এই জন্যই তো এই বাঙালিদের যুগে যুগে এই সমস্যায় পড়ছে। নাম ভাঙ্গা ব্যঙ্গ করা এটাও নিষেধ, কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি এটা হয়। নাম হইল রাখছে ইসরাফিল, তাকে তাকে এসের বলে, কি বলে এসে এলো অবস্থা আছে না নাই? এটা বাংলাদেশে সব থেকে বেশি। সৌদি আরবে যখন তারা নাম না স্পষ্ট নাম আব্দুল্লাহ, তাহাল আব্দুল্লাহ এদিকে আসে, বুঝলেন নাই? আর আমাদের দেশে আব্দুল এদিকে একে কি থাকে না, এগুলো ব্যঙ্গ বলে, মানে নামের অঙ্গহানি, অপমান, খবরদার, এগুলো নিষেধ। নাম হইল রহমান, রহমান নিয়ে তাকে কি দেখে না? হ্যাঁ, রহমান নে বলে আর নাম। হ্যাঁ, নাম বলে সামা, তো সুমু, নাম বলে সুমু, সামা ধারে তাকে সুমু পেয়া, আছে না নাই? কামাল না নাম কামু, কে কামুন, কি আছে কে ভাই কামাল্লা, এই জামাল্লা, আজীব ব্যাপার। নাম সুতরা না কেউ সুকু, এরকম নামের ব্যঙ্গ করা নিষেধ। এই জন্য ভালো নাম রাখতে হবে, ব্যঙ্গ করতে হবে না। 2-1 শব্দের নাম রাখেন, 2-1 শব্দ। কিসের 2-1 শব্দ? খারাপ বললাম যে ভালো নামের প্রভাব আছে, আবার খারাপ নামের কি আছে? খারাপ নামের একটা মারাত্মক প্রভাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে এক লোক, অনেক দূর থেকে আসছে। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাইজান আপনার নাম কি? এখন উনি কয় আমার নাম জামরা। উনি কি কয়? আমার নাম জামরা। জামরা মানে হলো জ্বলন্ত কয়লা। জামরা মানে কি? ভালো করে শুনেন, খারাপ নামের প্রভাব কি জিনিস। বহুদূর থেকে আসছে, আসলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে নাম কি ভাই? কয় জামরা। জামরা মানে কি? জ্বলন্ত কয়লা। এরপরে বলতেছে যে তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম শিহাব। আব্বার নাম কি? শিহাব। শিহাব মানে আগুনের স্ফুলিঙ্গ। এই জন্য শিহাব নামের যত মানুষ দেখবেন রাগান্বিত, তার ভিতরে রাগ থাকবে, কেননা নামের মধ্যেই তো কি রাগ আছে, আগুনের স্ফুলিঙ্গ শিহাব। এরপর বলতেছে আচ্ছা আব্বার নাম শিহাব, তোমার কবিলা গোত্র কই? বলে আমার গোত্র, আমি হোরাকা গোত্রে থাকি। কি গোত্রে? হোরাকা। হোরাকা মানে হলো জ্বালায় দেওয়া। হোরাকা মানে জ্বালায় দেওয়া। এরপর বলতেছে তাহলে হোরাকার কোন জায়গায় থাকেন, কোন স্থানে? বলতেছে হাররাতুন নার, মানে আগুনের মারাত্মক তাপ, এলো অর্থ হাররাতুন নার। এরপর বলতেছে আচ্ছা সেখানে আপনার কোন এলাকা, এলাকার নাম কি? বলতেছে জাতে লাজা। কি বলে? জাতে লাজা, আগুনওয়ালা এলাকা। নাম কি? জাতে লাজা মানে আগুনওয়ালা বা জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামের অবস্থা শুনে বলতেছে যে দেখেন আপনার গোত্রের কেউ নাই, পুড়ে জ্বলে ছারখার হয়ে গেছে। এই কথা শুনে সেই আসলে গিয়ে দেখে গোত্রের একটু আগে গোত্রের সবাই আগুন ধরে পুড়ে ছারখার হয়ে গেছে।
এজন্য খারাপ নামের এতটা প্রভাব, পাল্টানো লাগবে। নাম রাখার সময় হুঁশ রাখা উচিত। নাম রাখে দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? বলতেছে শরৎ। নাম কি? শরৎ। আপনার আব্বার নাম কি? সাগর। আব্বার নাম কি? সাগর। আম্মার নাম নদী। বলতেছে ছেলে মেয়ে আছে? আছে। ছেলের নাম কি? ছেলের নাম ফুরাত, মেয়ের নাম দজলা। উনি কইতেছে ভাই নৌকায় না উঠে আপনার সাথে কথা বলা ঠিক হবে না। কেন? পুরো আপনার বংশই তো পানির মধ্যে নিয়ে, নৌকায় না উঠে কথা কোনো কেমনে? আপনার নাম শরৎ, মা বাবার নাম সাগর, মার নাম নদী, উলার নাম রাখছেন ফুরাত, মেয়ের নাম রাখছেন দজলা। কত আইলো? এই জন্য নাম রাখার সময় হিসাব করে ভালো নাম রাখুন, এবং আল্লাহ 99 নামের সাথে আব্দুল যোগ করে যে কোনো নাম রাখুন। নবীদের নামে নাম রাখুন, এরপরে অলিদের নামে নাম রাখুন, এবং ভালো অর্থবহ নাম রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবা সবাই নাম খারাপ থাকলে পাল্টিয়ে দিতেন সবাই। জয়নব রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল বুররা, তার নাম রাখলেন জয়নব। শেষ। এরকম আরো যাবো। ওমর ইবনুল খাত্তাবের ওনার এক মেয়ে ছিল, তার নাম ছিল আসিয়া, তিনি রাখলেন জামিলা। আসিয়া মানে অবাধ্য। এই জন্য নামের অর্থ এটা খুব প্রভাব ফেলে আমাদের জীবনে। আমি অনেক দেখছি নামের অর্থ খুব প্রভাব ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বললাম ততটুকু আমল করার তৌফিক দান করুন সকলে মিলে, আমিন।